শরীর খারাপ হলে সেই খবর রাখলেও মনের খবর আমরা রাখি কয়জন? আমাদের প্রায় মন খারাপ হয়ে যায়, আমরা ডিপ্রেসড হয়ে যাই। তবে ডিপ্রেশন হলে সেটা ডিটেক্ট করাটা কঠিন, কারণ একজন মানুষকে বাইরে থেকে দেখে তাকে ভালো আছে এমনটা মনে হতে পারে, কিন্তু হয়তোবা সে ভিতর থেকে ডিপ্রেসড। তবে মন খারাপ আর ক্লিনিক্যাল ডিপ্রেশন কিন্তু একই জিনিস না। মন খারাপ কী কারণে হতে পারে, যেমন অফিসে বস বকা দিল, বউয়ের সাথে একটু ঝগড়া হলো, সন্তান ভালো রেজাল্ট করলো না, এসব কারণে মন খারাপ হতে পারে, সেটা আবার ঠিকও হয়ে যায়। কিন্তু ক্লিনিক্যাল ডিপ্রেশনে মন খারাপ 14 দিন বা তার বেশি সময় ধরে, কখনো সেটা মাস বা বছর ধরে মন খারাপ থাকতে পারে, তখন সেটা ডিপ্রেশন। সেক্ষেত্রে আরও কিছু সিমটম রয়েছে, যেমন আগে যে কাজটা করতে ভালো লাগতো সেটা আর করতে ভালো লাগে না। যেমন হয়তো বা একজনের আগে ক্রিকেট খেলতে ভালো লাগতো, কিন্তু এখন ক্রিকেট খেলতে ভালো লাগে না। খাবারের রুচি কমে যেতে পারে, যার কারণে শরীরের ওজনও কমে যেতে পারে। আবার অনেকের ক্ষেত্রে খাবারের রুচি বেড়েও যেতে পারে, নিজেকে খুব দুর্বল মনে হয়, যেন আমার কোনো শক্তি নেই। আবার অনেকের ঘুমের সমস্যা হয়, ঘুম ঠিক মতো আসে না, বা ঘুমালো মাঝরাতে ঘুম ভেঙে গেল, তারপর আর ঘুম আসে না। নিজেকে মূল্যহীন মনে হয়, অনেক সময় মনের মধ্যে একটা অপরাধ বোধ কাজ করে, ঠিকমতো মনোযোগ ধরে রাখতে পারে না, যার কারণে তারা ডিসিশন নিতেও সমস্যায় পড়ে। চলাফেরার গতি কমে যায়, অনেকের আবার বেড়েও যেতে পারে। সেভিয়ার কেসে সুইসাইডাল চিন্তাভাবনাও আসে। কেউ যদি এই সিমটমগুলো খেয়াল করেন, তাহলে ধরে নিতে হবে সে মেজর ডিপ্রেসিভ ডিসঅর্ডারে আক্রান্ত, এবং তাকে অবশ্যই মনোরোগ বিশেষজ্ঞের কাছে যেতে হবে। অ্যাকর্ডিং টু ন্যাশনাল ইনস্টিটিউট অফ মেন্টাল হেলথ, ইউএসএতে একজন ডিপ্রেসিভ ডিসঅর্ডারে আক্রান্ত রোগীর মনোরোগ বিশেষজ্ঞের কাছে যেতে প্রায় 10 বছর লেগে যায়। তাহলে এখান থেকে বাংলাদেশের কন্ডিশন সহজেই অনুমেয়। অবশ্যই ডিপ্রেশনে আক্রান্ত হলে ডাক্তারের মনোরোগ বিশেষজ্ঞের কাছে যেতে হবে। এখন প্রশ্ন হচ্ছে যে ডিপ্রেশন কেন হয়? আসলে এর এক্সাক্ট রিজন এখনও জানা যায়নি, গবেষকরা এটা নিয়ে এখনও রিসার্চ করছেন। তবে তারা কিছু ফ্যাক্টরকে আইডেন্টিফাই করেছেন, যেমন ব্রেইনে কিছু নিউরোট্রান্সমিটার রয়েছে, সেগুলোর লেভেল যদি কমে যায় সেক্ষেত্রে ডিপ্রেশন হতে পারে। সেই নিউরোট্রান্সমিটারগুলো কি? যেমন সেরোটোনিন, ডোপামিন, নরএপিনেফ্রিন, এগুলোর লেভেল কমে গেলে তখন ডিপ্রেশন হতে পারে। আবার ডিপ্রেশনে মস্তিষ্কের কিছু অঞ্চলের সাইজ ছোট হয়ে যায়, যেমন হিপোক্যাম্পাস, যেটা মেমোরি এবং লার্নিংয়ের সাথে ইনভলভড, প্রিফ্রন্টাল কর্টেক্স, যেটা ইমোশন, ডিসিশন মেকিং এবং সোশ্যাল বিহেভিয়ারকে কন্ট্রোল করে, ব্রেইনের অ্যামাগডালা, যেটা ইমোশন প্রসেসিংয়ের ক্ষেত্রে যুক্ত, সেটা বেশি অ্যাক্টিভ হয়ে যায়, যার কারণে যারা ডিপ্রেস তাদের স্যাডনেস ফিল করে, তারা ডিসিশন মেকিংয়ের সমস্যা হয়, এই ধরনের সমস্যাগুলো হয়। তারপর জেনেটিক বা ফ্যামিলি হিস্টোরি থাকলেও তখন ডিপ্রেশন হতেও পারে। স্ট্রেসফুল লাইফ ইভেন্টের কারণেও কিন্তু ডিপ্রেশন হতে পারে, যেমন ডিভোর্স, ব্রেকআপ, বা খুব কাছের মানুষের মৃত্যু, এসব কারণে ডিপ্রেশন ট্রিগার হতে পারে। আমরা ভাবি যে বাচ্চাদের হয়তোবা ডিপ্রেশন হয় না, আসলে তাদেরও ডিপ্রেশন হয়। যেমন বাবা মা যদি তাদের সন্তানদের ঠিকমতো সময় না দেয়, তখন বাচ্চারা ডিপ্রেসড হতে পারে। বা যদি স্কুলের ফ্রেন্ডরা তাকে নিয়ে কোনো কারণে হাসি ঠাট্টা করে, এসব কারণে তারা ডিপ্রেসড হয়ে যেতে পারে। কিছু মেডিকেল কন্ডিশনের কারণেও এই ডিপ্রেশনটা হতে পারে, যেমন স্ট্রোক, ডায়াবেটিস। আবার কিছু মেডিসিন রয়েছে, যে মেডিসিনগুলো খেলে সাইড ইফেক্ট হিসেবে ডিপ্রেশন হতে পারে। যারা অতিরিক্ত অ্যালকোহল পান করেন তাদেরও ডিপ্রেশন হতে পারে। তবে আসার কথা হচ্ছে ডিপ্রেশনের চিকিৎসা রয়েছে। কেউ ডিপ্রেসড ফিল করলে, অথবা আমরা যদি আমাদের খুব কাছের মানুষকে ডিপ্রেশনে ভুগতে দেখি, অবশ্যই তাকে একজন মনোরোগ বিশেষজ্ঞের কাছে নিয়ে যেতে হবে, এবং একজন চিকিৎসক তার সিমটমগুলো দেখে তার চিকিৎসাগুলো দেবে। ডিপ্রেশন চিকিৎসার জন্য 3টে স্টেজে ডিপ্রেশনকে ভাগ করা যায়: মাইল্ড, মডারেট এবং সেভিয়ার। মাইল্ড ডিপ্রেশনের ক্ষেত্রে একটা টার্ম রয়েছে যে ডিপ্রেশন লেটস টক, অর্থাৎ মাইল্ড ডিপ্রেশনের রোগীরা যদি তার কাছের মানুষদের সাথে, ভালোবাসা মানুষদের সাথে তার প্রবলেমটা শেয়ার করে, তবে সেই ক্ষেত্রে তার কিছুটা উন্নতি দেখা যায়। এবং যখন একজন ডিপ্রেসড মানুষ আপনার কাছে তার প্রবলেম শেয়ার করবে, অবশ্যই আপনার জাজমেন্টাল হওয়া যাবে না, বিনা বিচারে তার কথাগুলো শুনতে হবে, তাকে সাপোর্ট করতে হবে, এবং ডাক্তারের কাছে যেতে তাকে উদ্বুদ্ধ করতে হবে। মডারেট ডিপ্রেশনের ক্ষেত্রে রোগীকে ডাক্তাররা অ্যান্টিডিপ্রেসেন্ট মেডিসিনগুলো সাজেস্ট করেন, কাউন্সিলিং করেন। সেভিয়ার ডিপ্রেশনের ক্ষেত্রে ডিপ্রেসড রোগীদের মধ্যে সাধারণত সুইসাইডাল চিন্তাভাবনাগুলো আসে, তাই পরিবারের লোকজন অবশ্যই তাদের দিকে খেয়াল রাখবেন, ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে, এবং ডাক্তার তাদেরকে অ্যান্টিডিপ্রেসেন্ট মেডিসিনগুলো সাজেস্ট করবেন। এই মেডিসিনগুলো আমরা যেরকম জানি, ডিপ্রেশনে নিউরোট্রান্সমিটার লেভেল কমে যায়, মেডিসিনগুলো ওই নিউরোট্রান্সমিটার লেভেলটাকে বাড়িয়ে দিবে। এবং অনেক ক্ষেত্রে ইলেকট্রোকনভালসিভ থেরাপি দেওয়া হয়, যেটা আমরা মুভিতে দেখি, ওই যে মাথার মধ্যে বিভিন্ন যন্ত্রের মাধ্যমে ব্রেইনে ইলেকট্রিক্যাল কারেন্ট পাঠানো হয়।
ডিপ্রেসড রোগীরা তাদের মন খারাপের কথাগুলো যদি তাদের ভালোবাসার মানুষ, কাছের মানুষের সাথে শেয়ার করতে পারে, তবে এই ক্ষেত্রে তাদের মধ্যে একটা পজিটিভ চেঞ্জ দেখা যায়। তো তাদের সাথে কথা বলুন, তাদের খেয়াল রাখুন। ডিপ্রেশন ট্রিট করার জন্য বা ইমপ্রুভমেন্টের জন্য ঘরোয়াভাবে অনেক কিছু করা যায়। যেমন প্রথমে আসি এক্সারসাইজ। ডেইলি খোলা বাতাসে যদি 15 থেকে 30 মিনিট এক্সারসাইজ করা যায়, সেটা খুবই ভালো হবে। তবে যারা ডিপ্রেসড তারা তো এক্সারসাইজ করতে চাইবে না, তাই কাছের মানুষরা, ভালোবাসা মানুষরা যদি তাদের সাথে এক্সারসাইজ করেন, একসাথে তাদেরকে টাইম দেন, তাহলে তারা অবশ্যই এক্সারসাইজে উদ্বুদ্ধ হবে। তখন তাদের বিহেভিয়ারে একটা পজিটিভ চেঞ্জ দেখা যাবে। তাদের খাবার নিয়মিত খাবার খেতে হবে, তবে পুষ্টিকর খাবার তাদের খাওয়ার মধ্যে ইনভলভ করতে হবে, যেমন শাকসবজি, ফলমূল, বাদাম, কলা, এই খাবারগুলো খেতে হবে। অ্যালকোহল ত্যাগ করতে হবে, কারণ বললামও যে অ্যালকোহল ডিপ্রেশনকে ট্রিগার করতে পারে। পর্যাপ্ত পরিমাণ ঘুমাতে হবে। প্রিয় মানুষ, ভালোবাসা মানুষ, তাদের সাথে সময় কাটাতে হবে, তাদের সাথে মন খুলে কথা বলতে হবে। ধর্মে মনোনিবেশ করতে হবে। মানুষকে সাহায্য করতে পারেন, অথবা ধরুন রাস্তার একটা কুকুর, তাকে কিছু খাবার দিতে পারেন। একজন গরিব মানুষ, তাকে একবেলা খাওয়াতে পারেন। এই কাজগুলো করলে মনের মধ্যে একটা প্রশান্তি কাজ করবে, মন ভালো লাগবে। তারপর আরেকটা টার্ম রয়েছে এন্টিসিপেশন। এন্টিসিপেশনটা কি? এটা হলো একটা জিনিসের ভালো এবং খারাপ দুই দিকটাই ভেবে রাখা। যেমন উদাহরণ হিসেবে যদি বলি, আপনি ধরুন একটা অ্যাডমিশন টেস্টে বসবেন, তো আপনি জানেন আপনার প্রিপারেশন ভালো না, যার কারণে আপনি হয়তোবা চান্স পাবেন না ভর্তি পরীক্ষায়। এই ক্ষেত্রে কি হবে? ফ্রেন্ডরা হয়তো দূরে সরে যাবে, বাবা মা একটু বকা দিবে। তো আপনি যদি আগেই ভেবে রাখেন যে আপনি চান্স পাবেন না, আপনার প্রিপারেশন খারাপ, তাহলে আপনার ডিপ্রেশন হওয়ার চান্সটা কিন্তু কম। এটা ভালো হবে। তো এটা আপনার মাথায় রাখতে হবে, বরং আপনি এটা মাথায় রাখতে হবে, পজিটিভ হতে হবে, যে আপনি যদি সেকেন্ড টাইম প্রিপারেশন নেন, হয়তোবা তখন আরও ভালো কিছু হবে, মানে পজিটিভ থাকতে হবে। ডিভোর্স, ব্রেকআপ, এগুলোও ডিপ্রেশনের একটা বড় কারণ, তাই এটা হতেই দিবেন না। আপনার ভালোবাসার মানুষকে গুরুত্ব দিন, পর্যাপ্ত সময় দিন। আসলে ব্যাপারটা কি, আমরা ওই শুনে আসছি যে দাঁত থাকলে দাঁতের মর্ম বুঝতে হবে। তো এই জন্য আপনার ভালোবাসার মানুষকে তার যত্ন নিতে হবে, খেয়াল রাখতে হবে। আর মানে যতদূর সম্ভব ঝগড়াঝাটি অ্যাভয়েড করতে হবে। বকাবকি না করে বুঝিয়ে বললে তো অবশ্যই ভালো হবে, সেটা খেয়াল রাখা উচিত, তার কেয়ার করা উচিত। তো অবশ্যই ভালোবাসা মানুষের যত্ন নেবেন, নিজের মনের যত্ন নেবেন। ভালো থাকবেন, ধন্যবাদ।